বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি নতুন সিচুয়েশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সিচুয়েশনটি হলো বাঙাল তাল। তাল শোনো মুশকিলা। লেশ আনতা গিরগির, আনতা মজনুন, আনতা হারামি, আনতা ওয়াজিদ খারবান, আনতা হাইওয়ান, আনতা ওয়াজিদ মুশকিলা, আনা শুফ কুল্লু ইয়ুম আনতা গিরগির। খাল্লি শুগল ইয়াতলা বাররা, আনতা মাইজি শুগল হাগ্গি শারিকা। মাফি কালাম, মাকু ফায়দা। আশা করি এমন সিচুয়েশনে পড়েননি অথবা পড়েছেন, কিংবা প্রিয়জনদের এভাবে এই পরিস্থিতিতে পড়তে দেখেছেন বহুবার, কিন্তু নির্বাক নয়নে তাকিয়ে থেকেছেন প্রিয় বন্ধুটির জন্য, কিছুই করতে পারেননি। আশা করি আজকের পর থেকে এমন সিচুয়েশনে পড়লে আপনাকে কি করতে হবে তা নিয়েই আজকের ভিডিওটিতে আলোচনা করেছি। এছাড়াও আপনাকে আরবি ভাষা শেখাতে বা সঠিক গাইডলাইন দিয়ে আরবি ভাষায় কথা বলতে উৎসাহ দিয়ে এগিয়ে নিতেই প্রতিনিয়ত আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখছি। আপনি সঠিকভাবে আরবি শিখতে পারছেন তো আমার চ্যানেল থেকে? যদি সঠিকভাবে আপনি আরবি শিখতে পারেন তবে প্লিজ কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আরম্ভ করা যাক। প্রথমে সিচুয়েশনটা এমন হয়, যদি আপনার উপর আপনার কফিল বা মুদির রাগান্বিত হয় তখন আপনাকে কি বলে? বাঙাল শোনো মুশকিলা। মানে এই বাঙালি কি সমস্যা? শোনো মুশকিলা মানে কি সমস্যা? তো আপনি তখন কি বলবেন? মাফি মুশকিলা মুদির, মানে মুদির কোনো সমস্যা নেই। মাফি মুশকিলা মানে সমস্যা নেই। তো আপনাকে তখন কি বলবে? লেশ মাফি সাহসিগোল লেকিন আন্তা গাদ বা ইজলিস। যে কাজ করো না কিন্তু বসে আছো কেন? লেশ মানে কেন, মাফি সাহসিগোল কাজ করছো না, লেকিন মানে কিন্তু, আন্তা গাদ তুমি বসে আছো, গাদ মানে বসা, ইজলিস মানেও বসা। তাহলে তুমি কাজ করছো না অথচ বসে আছো কেন? আপনাকে এটা বলবে। আর এই কারণেই কিন্তু আপনার এই রাগ করে পরবর্তীতে আপনার উপর আরও বেশি রাগ করবে। যাই হোক, এরপরে কি হবে? আপনি বলবেন কি? সোয়া আওয়ার এন্দি মাগাজ বা মেয়েদে মুদির। হ্যাঁ, মানে মুদির আমার একটু পেটে ব্যথা করছে। সোয়া আওয়ার মানে সোয়া মানে একটু, আওয়ার মানে ব্যথা, এন্দি মাগাজ মানে পেটে বা মেদে। মেদে মানে পেট, পেট বা ভুঁড়ি। যাই হোক, এরপরে আপনি বলবেন গাবল সোয়া ইজি ইরেজ্জা বা কই, মানে একটু আগে বমি হয়েছে। গাবল সোয়া ইজি মানে একটু আগে এসেছিল, ইরেজ্জা বা ইউরেজ্জা বা কই, আপনি যেটাই বলেন সেটাই সঠিক হবে। তার মানে একটু আগে বমি হয়েছে, বমি এসেছিল বা বমি করেছি। এরপরে কি বলবেন আপনি? হাগ্গি ইন্দি সুধা বা সোয়া হারারা ইজি মুদির, আমার মাথাটাও ঘুরছে এবং জ্বর জ্বর লাগছে। আগে ইন্দি সুধা মানে মাথা ঘোরা, আর সোয়া হারারা মানে একটু জ্বর এসেছে। যাই হোক, এরপরে আসছে কি? কুল্লু ইয়ম আনতা মুশকিলা। আপনার মুদির আপনাকে বলছে কুল্লু ইয়ম আনতা মুশকিলা মানে প্রতিদিন তোমার সমস্যা। কুল্লু ইয়ম মানে প্রতিদিন, আনতা মুশকিলা মানে তোমার। আনতা নফর ওয়াজেদ হারামি খারবান। এখন আনতা নফর ওয়াজেদ হারামি মানে তুমি খুব খারাপ, বা মানে খুবই খারাপ যেটাকে বলা হয়, মানে তুমি খুব দুষ্ট, খারাপ। তখন আপনি কি বলবেন? কালাম শাহ আল্লাহ করিম আলিয়ম ওয়াজেদ মুশকিলা মুদির, মানে সত্যি বলছি, বিশ্বাস করেন, আল্লাহ জানেন আজকে আমার খুব সমস্যা মুদির। তো কালাম শাহ মানে সত্যি বলছি বা সত্যি কথা, আল্লাহ করিম মানে আল্লাহ জানে, আলিয়ম মানে আজ, ওয়াজেদ মুশকিলা মুদির মানে আজকে খুব সমস্যা। আপনি খুব বিনয়ের সাথে বলছেন, সত্যি বলছি, বিশ্বাস করেন, আল্লাহ জানে বা আল্লাহ সাক্ষী, আজকে আমার খুব সমস্যা বা খুব খারাপ লাগছে। আপনি তো এভাবে বিনয়ের সাথে বলবেন। যাই হোক, তারপরে সে না শুনে আপনাকে বলছে বাঙাল তাল 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 শোনো মুশকিলা। লেশ আন্তা গিরগির, আন্তা মজনুন, আন্তা হারামি, আন্তা ওয়াজেদ খারবান, আন্তা হাইয়ান, আন্তা ওয়াজেদ মুশকিলা, আনা শুফ কুল্লিয়ম আন্তা গিরগির খালি সুগল ইয়াতলা বাররা, আন্তা মাইজি সুগল হাগ্গি শরিকা। মাফিক আল্লাহ মাকু ফায়দা। তো এতগুলো কথা আপনি কিন্তু খুব জেদ করে, রাগ করে বলছে যে বাঙালি এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, কোনো কথা বলবে না, তুমি একটা বেয়াদব, পাগল। হ্যাঁ, পশুর মতো সবসময় তুমি চলাফেরা করো, তোমার কোনো কথাবার্তা, কোনো কাজ কাম ভালো নেই, সবসময় শুধু রেস্ট করো, বিভিন্নভাবে বলে না। যাই হোক, এভাবে আপনাকে বলছে। তখন এছাড়াও বলছে যে তুমি যতই অনন্য বিনয় আপনি করতেছেন বা যতই আপনি বলতেছেন, তার কোনো কথাই কাজে লাগছে না। সে বলছে তোর এই কথা বলে কোনো কাজ হবে না, তোর কোনো কথাই শুনবো না, তুই এরপর থেকে তুই আমার কোম্পানিতে আসবি না, কাজই করবি না, তুই যা, বাইর হ মানে এতলা বাররা যে বলছে এখানে, মানে বের হয়ে যাও, চলে যাও। হ্যাঁ, আনতা মাই জি সুগল মানে তুমি কাজেই আসবে না, হাগ্গিশ্বরিকা মানে আমাদের বা আমার এই কোম্পানিতে বা আমার এখানে তোমার কাজে আসার কোনো দরকার নেই, তুমি বের হও। তো খুব ধাক্কাধাক্কি করে আপনাকে হয়তো বের করে দিচ্ছে। তো আপনি তারপরে অনুনয় বিনয় করার সময় আপনি বলছেন
বা বলছেন আপনি, তখন আবার সে আপনাকে বলছে লেশান্তা গিরগির, মানে কেন তুমি এত কথা বলছো, গিরগির মানে বেশি কথা বলা। তারপরে বলছে আপনি উস্কুত, বা মোকালাম, উস্কুত মানে একদম চুপ, বা মোকালাম মানে কোনো কথা বলবা না। হুম এরপরে কি হচ্ছে লেশান্তা ইজলিস, তখন আপনি কি করবেন বাধ্য হয়ে, তো একজন যদি আপনার উপর খুব রাগ করে তখন তো আপনি বসে পড়বেন বা মাথা ঘুরবে, এটা তো সত্য। আমরা তো দেখি যে রাগ করলে বা কারোর উপর যদি আপনি চড়াও হয়ে বা আপনার উপর কেউ যদি চড়াও হয় তো দুনিয়া অন্ধকার দেখা যায়। তো আপনি এমনিতে অসুস্থ, আপনার খারাপ লাগতেছে, জ্বর আসছে, বমি হয়েছে, কারণ আবার যদি আপনাকে এত প্রেশার দেয় তখন তো আপনার খারাপ লাগবে। তো আপনি হয়তো বা মাথা ঘুরে মানে পড়ে যাচ্ছেন বা বসে পড়লেন, আপনার সত্যি কিন্তু খুব খারাপ লাগছে, আপনি তার অভিনয় করবেন না। এখন একটা মানুষ আপনার মুদির, আপনি যার উপর চলতেছেন, যে আপনাকে বেতন দিচ্ছে, টাকা দিচ্ছে, সে যদি আপনাকে এত রাগ করে তখন তো আপনার খারাপ লাগবে, এটা তো অস্বাভাবিক কিছু না। তো তখন আপনি বসে পড়ছেন, আর বসে পড়ার পরে আপনি বলবেন আলিয়ম আনা মাফি শাবিসুগল মুমকিন আলিয়ম মতিজি, মানে আজকে আমি কোনো কাজ করতে পারবো না, মনে হয় আমি মরে যাব বা মরে যাচ্ছি। তো আপনার খারাপ লাগলে তো আপনি এটাই বলবেন। হ্যাঁ, যাই হোক আলিয়ম আনা মাফি শাবিসুগল মানে আজকে আমি কোনো কাজ করতে পারবো না, মুমকিন সম্ভবত, আলহিন মানে এক্ষুনি, মৌতিজি যে মরে যাব বা একবারে আজরাইল চলে আসতেছে। বাট আমার আজরাইল চলে আসলে আমার মরা মরা লাগলে, খারাপ লাগলে আমি কাজ করব কিভাবে, তাই না? যাই হোক এরপরে কি হবে, হয়তো যখন আপনি বলবেন মৌতিজি মুমকিন আনা, মুমকিন ইজি মৌত যখন বলবেন যে একবার মরে যাচ্ছি, হ্যাঁ, তখন তো নিশ্চয়ই একটা মানুষ হিসেবে, যে যাই বলি না কেন, একটা মানুষ হিসেবে কিন্তু আপনার প্রতি একটা সহমর্মিতা বা সহানুভূতি জন্মাবে। তখন সে কি বলবে আপনার মুদির, আনা সুফ আন্তা ওয়াজেদ মুশকিলা, আমি দেখলাম তোমার ভালো সমস্যা, বা হ্যাঁ তোমার ভালো সমস্যা, হ্যাঁ, বা তুমি সমস্যার মধ্যে আছো, বা অ্যাকচুয়ালি তোমার খারাপ অবস্থা, এটা তো আপনাকে বলবে, তাই না? তারপর সে কি বলবে, তালহিনী মানে এদিকে আসো, আপনাকে কি বলবে, তালহিনী, তাল মানে আশা, হিনী মানে এখানে, মানে এদিকে আসো বা এখানে আসো। তখন আপনি কি বলবেন, আপনার যান চলতেছে না, আপনি কি আসতে পারবেন? তখন আপনি বলবেন, বা আপনাকে তখন বলবে কি এনহাত আমাম সির শুয়াইয়া, মানে উঠো একটু এদিকে আসো, একটু এদিকে একটু হেঁটে আসো, বা আমার কাছে আসো, এখানে এসে বসো, বলে না সহানুভূতি আসলে যা হয় আর কি। তখন আপনি কি বলেন, মুদির ওয়াজেদ মুশকিলা আনা মাফিত না নাফুস, মুদির খুব সমস্যা হচ্ছে, আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। তো মুদির ওয়াজিদ মুশকিল মানে খুব সমস্যা, না মাফি মানে আমি পারছি না, বা তানাফুস মানে শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। হ্যাঁ, তো তখন কি বলবে, তখন দেখবে কি রে ভালোই তো সমস্যা, তাই না? তো আপনি তো অ্যাকচুয়ালি সমস্যার মধ্যে আছেন, আপনার খারাপ লাগছে, তখন আপনার মুদির কি বলবে বা আপনার কফিল কি বলবে, আরেকজন বাঙালি কি বলে, বাঙাল তারেক তাল, মানে তারেক তুমি এদিকে আসো, মানে আপনার সহকর্মী বা আপনার সাথে যারা কাজ করছে, একই শরিকাতে কাজ করছেন, বাংলাদেশি আপনার ভাই, তাকে বলতেছে যে বাঙাল তারেক তাল মানে এদিকে আসো। এসে কি বলবে, হ্যাঁ তারেক সোয়া মুশাহাদা মাল আন্তাসাদিক, মানে তারেক তোমার বাঙালি বন্ধুকে একটু সাহায্য করো। তারেক সোয়া মুশাহাদা মানে তার একটু সাহায্য করো, মুশাহাদা মানে সাহায্য করা, মাল আন্তা সাদিক মানে তোমার বন্ধুকে। যাই হোক তারপরে কি বলবে, জিভ কারো রমাই মানে এক বোতল পানি দাও বা এক বোতল পানি নিয়ে আসো। হ্যাঁ, তারপর আপনাকে বলবে বাবা তাসারাফ, যে বাবা পানি পান করো বা পানি খাও, আপনাকে বলবে। তো যাই হোক পানি খাওয়ার পরে সচরাচর আমাদের একটু মুভমেন্টটা চেঞ্জ হয়, আমাদের শ্বাস প্রশ্বাসের পরিবর্তন হয়, আমাদের যে শরীরের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা আছে সেটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়ে আমরা কিন্তু স্ট্রেংথ বা স্টিমিনার পাই। তারপর আপনাকে কি বলবে, আলহিন জেন বাবা, যে বাবা এখন কি ভালো লাগছে তোমার? তো আপনি তখন কি বলবেন, আলহামদুলিল্লাহ মুদির, আলহিন জেন মানে আলহামদুলিল্লাহ মুদির এখন খুব ভালো লাগছে। তো এরপরে আপনাকে বলবে শোনো মুশকিলা মালান্তা, মানে তোমার এই যে তুমি অসুস্থ হয়ে গেলা, কী কারণে অসুস্থ হয়ে গেলা, তোমার সমস্যা কী? এটা তো সে জানতে চাইবে, তাই না? জানতে চাওয়ার পরে আপনি তখন হয়তো বা আপনি এভাবে বলবেন কুল্লি, অথবা আপনাকে বলতে পারে এভাবে যে কুল্লি মানাসুফ আন্তা তাবান, মানে প্রতিদিন দেখছি তুমি দুর্বল, বা দিনের পর দিন দেখছি তুমি দুর্বল হয়ে যাচ্ছ। এখানে মূল শাব্দিক অর্থ হচ্ছে কুল্লুইয়ম মানে প্রতিদিন, আনাসুফ আমি দেখছি, আন্তা তাবান তুমি দুর্বল বা দুর্বল হচ্ছ বা দুর্বল দেখাচ্ছে। যেটাই আপনি বলেন, আপনাকে ভাষা জানতে হবে, শব্দার্থ জানতে হবে, ভাষার সাথে শব্দের সাথে শব্দ মিলিয়ে ভাষা বলতে হবে। যাই হোক এরপরে আবার আসছে আন্তা আয়লা বিবি বাচ্চা জেন, আপনাকে জিজ্ঞেস করতেছে আন্তা আয়লা বিবি বাচ্চা জেন মানে তোমার পরিবার স্ত্রী সন্তান ভালো আছে? তো আপনি কি বলবেন, কুল্লু জেন মুদির লেকিন শুয়াইয়া মুশকিলা, মানে সব কিছু ঠিক আছে কিন্তু একটু সমস্যা। এখানে কুল্লু জেন মানে সব কিছু ঠিক আছে বা সব কিছু ভালো মুদির, হ্যাঁ, লেকিন মানে কিন্তু শুয়াইয়া মুশকিলা মানে একটু সমস্যা। তো কি সমস্যা, আপনাকে কি বলবে না যে কী সমস্যা, তো শুনো মুশকিলা মানে কী সমস্যা। তো আপনি তখন বলবেন হাকি মামা ওয়াজিদ উমর, মামা মারিদ মানে আমার মায়ের বয়স অনেক, বা হ্যাঁ আমার মায়ের বয়স অনেক, মা খুব অসুস্থ। হাগি মামা মানে আমার মা, ওয়াজিদ উমর মানে অনেক বয়স, ওয়াজিদ মানে বেশি, উমর মানে বয়স, মামা মানে মা, মাকে মামা বা মা উম্মি বা আম্মি যাই বলুক, মারিদ মানে অসুস্থ। এরপর কি হবে, আন্তা কালাম তবিব, আন্তা কালাম তবিব বা দক্তুর,
তুমি ডক্টরের সাথে কথা বলো। এখানে তবিব মানে ডাক্তার, আর আরবিতে আবার দক্তুরও বলা হয়। যাই হোক, তো তুমি ডক্টরের সাথে কথা বলো। তারপর আপনাকে বলবে কি আনতা মাফি ফুলুস, মাই ফিকির আনাজিব ফুলুস। হ্যাঁ, যে তোমার কাছে টাকা নেই, চিন্তা করো না, আমি টাকা দিব। আনতা মাফি ফুলুস মানে তোমার কাছে টাকা নেই, মাই ফিকির মানে চিন্তা করো না, আনাজিব আমি দিব, ফুলুস মানে তো টাকা। যাই হোক, তারপরে আপনাকে বলবে যে কাম ফুলুস লাজিম মানে কত টাকা লাগবে। তখন আপনি কি বলবেন? লাজেম তালাতা মিয়া দিনার। যদি আপনি কুয়েতে থাকেন তখন বলবেন যে তালাতা মিয়া দিনার মানে 300 দিনার লাগবে। আর যদি আপনি অন্য এতে থেকে সৌদি বা অন্য অন্য ইয়েতে থাকেন তখন আপনি কি করবেন? তালাতা বা আর বা আলফিন রিয়াল লাজেম, অর্থাৎ 300 দিনার লাগবে বা 2000 বা 3000 রিয়াল লাগবে, তাই না? এবার আপনি আপনি যেখানে থাকেন সেই সিচুয়েশন অনুযায়ী আপনি কথা বলবেন। আপনাকে জানতে হবে যে মিয়া মানে শত আর আলফিন মানে হাজার, এইটা মাথায় রেখে আপনি বলবেন ওয়াহিদ ইদনান তালাতা আরবা খামসা সিত্তা, এইভাবে তো আপনি শিখিনি। যাই হোক, এরপরে আপনাকে বলবে এহতেরাম আবুই মামা মানে কি বাবা মাকে সম্মান করো। এহতেরাম মানে সম্মান করে, আব বা আবুই মানে বাবা, মামা বা আম্মি মানে মা। যাই হোক, তো এরপরে হচ্ছে কি আন্তা লাজিম ইজাজা, আপনাকে বলতেছে আপনার মুদির বা কফিল, আন্তা লাজিম ইজাজা তোমার কি ছুটি লাগবে? তখন আপনি কি বলেন? মুদির মায় বি ইজাজা বাস লাজিম ফুলুস, যে মুদির ছুটি লাগবে না, কিছু টাকা লাগবে। তো মায়েবি মানে প্রয়োজন নাই, ইজাজা মানে ছুটি, বাস লাজেম মানে শুধু দরকার। তো বাস বলে কোনো কথা নেই, বাস লাজেম মানে এটাকে মিনিংফুল করার জন্য বাস লাজেম মানে শুধু প্রয়োজন, ফুলুস টাকা মানে টাকার প্রয়োজন, শুধু আপনি আমাকে টাকাটা দিন। তখন আপনার মুদির আপনাকে বলবে জিব রগমুল হিসাব বুকরা আনাওয়াদ্দি ফুলুস মানে অ্যাকাউন্ট নাম্বার দাও, কালকে টাকা জমা করে দিব। হ্যাঁ, জিব রগমুল হিসাব, জিব মানে দেওয়া, রগমুল হিসাব মানে হিসাব নম্বর বা অ্যাকাউন্ট নাম্বার, বুকরা মানে আগামীকাল, আনাওয়াদ্দি মানে আমি দিয়ে দিব, ফুলুস মানে টাকা। তো তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, কালকে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। তখন আপনি কি বলেন? নাম মুদির বুকরা আনাজিব রগমুল হিসাব, ঠিক আছে মুদির, কালকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। নাম মানে ঠিক আছে। যাই হোক, রগমুল হিসাব মানে তো বললাম আপনার অ্যাকাউন্ট নাম্বার বা হিসাব নাম্বার, যেটাই আপনি বলেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ ও সহি সালামতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।